নেইমার বার্সেলোনায় থাকছেন না, যাচ্ছেন পিএসজিতে। গুঞ্জন গড়িয়েছে অনেক দূর, কিন্তু কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত কি নেইমারের একার, নাকি হাত আছে অন্য কারোর? এই ডিলের ট্রাম্প কার্ড আসলে কে? মাহদি হাসানের রিপোর্টে বিস্তারিত। রোনালদিনিওর ছেড়ে যাওয়া বুটজোড়া পরেছেন মেসি, নিজের রঙে রাঙিয়েছেন, অনেকাংশে ছাড়িয়ে গেছেন, যাচ্ছেন প্রতিনিয়ত। মেসির জায়গাটা একই রকম ভাবে নেবেন নেইমার, এই তো ভক্ত সমর্থকদের প্রত্যাশা, মোরদেনা ক্লাব বার্সেলোনার পরম্পরা। সুখের ঘরে দুঃখের আগুন, হুট করে পিএসজিতে যাওয়ার গুঞ্জন। সাম্প্রতিক হালচালে পরিষ্কার সেই পথে এগিয়ে গেছেন অনেক দূর। ফুটবলীয় চাওয়া পাওয়া বা বিশালত্বের নিরিখে বার্সা ছাড়ার সিদ্ধান্ত একেবারে দুর্বোধ্য অনেকের কাছে। তবে পয়সার ক্ষমতায় নাকি সবকিছুই সম্ভব। ফুটবলার নেইমারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তার বাবা সিনিয়র নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের এজেন্টও তিনি। সান্তোস থেকে বার্সায় যোগদানের সময় পকেটে ঢুকিয়েছেন কম বেশি প্রায় 50 মিলিয়ন ইউরো। বোঝাই যাচ্ছে পয়সা করির হিসাব বুঝতে বেশ সমস্যার নেইমারের ফাদার। পিএসজির সাথে বার্সেলোনার 222 মিলিয়ন ইউরোর চুক্তি দফা রফা হলে 36 মিলিয়ন ব্রিফকেসে নেবেন তিনি। নেইমারের কাগজপত্র এমনভাবেই নাকি তৈরি। শুধু যে পিএসজি থেকে পাবেন তা নয়, বার্সেলোনা থেকে পাবেন 26 মিলিয়ন ইউরো। এই অর্থটা তিনি পাচ্ছেন নেইমার গত মৌসুমে যে নতুন চুক্তি করেছিলেন তার বোনাস হিসেবে। তবে চুক্তির শর্তে বলা আছে এই টাকা তিনি পাবেন 31 জুলাইয়ে। সে কারণেই নেইমারের বাবার চাওয়াতেই পিএসজির সঙ্গে চুক্তিটা গেল মাসে সম্ভব হয়নি। আর হয়ে গেলে ছেলের এক দলবদলে মিলবে সব মিলিয়ে 62 মিলিয়ন ইউরো। ফুটবলের সবচেয়ে বেশি পারিশ্রমিক রোনালদো মেসির, সেটা কাগজে কলমে। তবে আনঅফিসিয়ালি সত্যিকারের ধনী ফুটবলার সম্ভবত একজনই। বেতন ছাড়াও নানান ছুতোয় কারি ঢুকছে বাবার অ্যাকাউন্টে। আর যেটা সিনিয়র নেইমারের, সেটা তো জুনিয়র নেইমারেরও। মাহদি হাসান, 71।